অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপা যখন রাতে ঘুমিয়েছিল তখন সকালের দিক দিয়ে একটা স্বপ্ন দেখে, যেখানে দীপা দেখতে পায় সে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে। আর একই স্বপ্নটা সূর্যও দেখে। দীপা সূর্য একসাথে ঘুম থেকে জেগে ওঠে। এরপর দীপা আর সূর্য বলতে থাকে, আমরা কেন একই স্বপ্ন দুইজনে দেখলাম, যেইটা থেকে দীপা অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে রুডিকে তার মা কুন্তলা কল করে আর বলে, তোর দাদুর হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তুই কিন্তু আছিস। তখন রুডি বলে, আমি আমার দাদুর হয়ে প্রতিশোধ নিবই, একটু আমাকে সুযোগটা ঠিক করতে দাও, আমি এই বাড়ির সবাইকে শেষ করে দিব। এরপরে নিচে সবার সামনে দীপা বলতে থাকে, একটা হসপিটাল বিক্রির কথা হচ্ছে, আমি এই হসপিটালটা ডাক্তারবাবুর নামে কিনবো, যে হসপিটালের নাম থাকবে মায়ের নামে। যেটা নিয়ে উর্মি বলতে থাকে, তোরা তো সবকিছু তোদের নামে নিচ্ছিস, জয়ের নামে তো একটা বিজনেসও দিতে পারতি। যেটা শুনে দীপা বলে, আমাদের চা সেটাই তোদের, কিন্তু উর্মি বলে, কিন্তু তোদের নামে সবটাই আছে, কিন্তু আমাদের নামে কোনো কিছুই নেই। তখন দীপা বলে, আমি তোদের নামে ভাগ করে দিব। এরপরে বাড়ির সবাই হসপিটালে চলে যায় সেখানে উদ্বোধন করার জন্য। শুধু বাড়িতে রুডি থেকে যায়। রুডি সোনাকে বলে, আমার শরীরটা অনেক খারাপ করেছে আর আমার অনেক লজ্জাও লাগছে, তোমরা সবাই যাও, আমি যাব না। এরপরে সবাই যখন হসপিটালে যায় তখন রুডি রূপাকে কল করে। রুডি রূপাকে বলে, রূপা, আমি একটা ভালো স্বামী হয়ে সোনাকে দেখাতে চাই, তুমি প্লিজ আমাকে কি সাহায্য করবে? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি প্লিজ একাই বাড়িতে চলে আসো। যেটা শুনে রূপা কি বলবে বুঝতে পারছিল না। রূপা তখন বলে, আসছি। রূপা দীপাকে সেই ভিড়ের মধ্যে জানাতে পারে না, শুধু একটা মেসেজ করে সে সেখান থেকে বাড়িতে চলে আসে। রূপা যখন বাড়িতে চলে আসে তখন রুডি দরজাটা বন্ধ করে দেয়। এরপর রূপার ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে দীপার মনে কুকাই ছিল, তাই দীপাও চলে আসে বাড়ির দিকে। এইদিকে রুডি রূপাকে খাটের সাথে বেঁধে রাখে। রূপা সেখানে অনেক চেষ্টা করে সে বাঁধনটা খুলে ফেলে। রূপা যখন ঘর থেকে বের হতে চায় তখন রুডি রূপাকে আটকায়। রুডি যখন রূপার অনেকটা কাছে যেতে থাকে তখনই রূপা হাতের নাগালে একটা ফুলদানি দেখতে পায়, আর সেই ফুলদানিটা দিয়েই রুডির মাথায় আঘাত করে। আর রুডি সেখানে স্পট ডেড হয়ে যায়। এরপরে সেখানে দীপা চলে আসে। দীপাকে রূপা বলছিল, মা, আমি তো রুডিকে মেরে ফেলেছি, আমি কি ভালো করে কখনো বাঁচতে পারবো না? তখন দীপা বলে, তুই মারিসনি। এবার রূপার সমস্ত দায় নিজের মাথায় নিবে দীপা। তো ভিউয়ার্স, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।